পানি করে শহীদ হয়ে গেছেন। পানির পাইনায় হুলকুমে তীর লেগেছিল। আল্লাহ গো আমার আলী আসগার পানি পেল না, আল্লাহ আমিও পানি পান করব না। বাবা গো আলী আকবরের কবরখানা দেখে নিল, বলছেন ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউন মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। পানি রে আমিও তোকে পান করব না। ওই ফোরাত নদের পানি বাবা আমার ফোরাতে ফেলে দিয়েছেন, আর দুলদুলে চেপে গেল, বলে দুলদুল রে এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা আবার দুলদুলে চেপে গেল, কিন্তু যেমনই নদী থেকে উঠেছে মা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন কিন্তু পানি পান করেছে। বাবা গো খোদার কসম ইমাম হোসেন এক ফোঁটাও পানি পান করেনি। বাবা দুলদুলে চেপে গেল, চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। যেইভাবে কলার গাছকে ঝুড়ে দেওয়া হয় সেই মতো ওই দুশমনের মাথা কাটতে লেগেছে। বাবা গো ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বেরাধার এক দুরাচার এক দুশমন একখানা বল্লম চালিয়ে দিয়েছে, যেমনই বল্লম চালিয়ে দিয়েছে বাগো ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই বল্লম খানা এসে চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা আস্তে আস্তে জমিনে শুয়ে গেছে। তারিখটা মনে রাখবেন, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে। বাবা গো আজকে হচ্ছে শুক্রবার, ঠিক সেই রকম শুক্রবারের দিনে বাবা গো দুলদুল থেকে নিচে নেমে ইমাম হোসেন চিত হয়ে শুয়ে গেছেন। বন্ধুরা তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে বাবা সিনার ওপরে। তিনটা লোক চেপে গিয়ে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, এখনই তোমার গর্দান আলাদা করব। ইমাম হোসেন বলেছিল, তোমরা তো তিনজন আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যেই লোকটা সিনাতে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, কেন তুমি এই ধরনের কথা বলছো? তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, তুমি চ্যালেঞ্জ কেন করছো? আর যখন তুমি চ্যালেঞ্জ করছো তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনা দেখতে চাই। কেন দেখতে চাই? আমার নবী বলেছিল, আমার ছোট নাতিরে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগগির দাগ থাকবে। দেখি তোমার সিনার বুটাম খোলো। যেমনই লোকটা সিনার কি বলেছে বুটাম খুলেছে, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন একটা লম্বা ঠিকই দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া ছিলেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, জান বাঁচার জন্য বক্তব্য দিও না, জান
জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসেন বলেছিল, ওরে আজিদের সৈন্যরা, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিচ্ছি, কাল হাসরের মাঠে তোমরা বলতে যেন না পারো যে আপনার নাতি যদি বুঝাতো আমরা আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য আমি তোমাদের বুঝিয়ে দিই। বলল, তারা বলল না, আমরা তোমার কথা শুনবো না, হয় তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আরে গোলামানে মুস্তাফা চাঁদ देने से नहीं करते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत शहीद आजम कॉन्फ्रेंस, शहीद आजम, नारे तकबीर, नारे रिसालत। एक बार मोहब्बते बोलूं तो सुभान अल्लाह। গোটা মাজমা আগে থেকে পিছু পর্যন্ত হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? ঘুম লাগছে? মাশাআল্লাহ। আজকে ঘুমাই না, একটু চাঙ্গা করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে। আজকে জীবনী শোনাব, আজকে খোদার কসম, আজকে যা স্টেজ দেখছি সকাল পর্যন্ত বললে আমার মন শান্তি হবে না, লাগছে দুপুরেও চলতে হবে। হ্যাঁ, খালি বৈশা থাকেন, তারপরে দেখা যাচ্ছে। তাহলে একটু চলুন, একটু আরো মনটা চাঙ্গা করে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলুন সকলে আমার সাথে সাথে গোটা মাজমা মদিনা চলুন, পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ঢিকিবা। এভাবে করলে কাজ হবে? এত লোকজন চাচা বাবা কাকা বৈশা আছেন, সবাই জোরে জোরে পড়েন, কেন চুপচাপ বৈশা আছেন? একটু মন খুলে পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুকরে এটা লিয়েন। নাকি আপনাদের ভাষাতে কি বলে জানি না, আপনাদের ভাষাতে কি বলে? ভাগ করলেন, বাঁটালেন। ভাই তাহলে পড়ুন, কেউ চুপচাপ থাকবেন না, মন থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও পাখির মতো থাকতো না উড়ে যাবো মদিনা, আমার ভালো লাগে না, জোরে জোরে আমার ভালো। আচ্ছা আপনারা বাড়ি থেকে ঝগড়া ঝামেলা করে এসেছেন, আপনাদের মন মিজাজ কিন্তু ভালো লাগে না? আচ্ছা যারা বৈশা আছেন, এই যে এখানে আমার চাচা বাবা কাকা যারা বৈশা আছেন, আচ্ছা যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু দুই হাত তুলে দেখেন তো। আগে মাগে, তার মানে সবাই মেরেছেন, আর মারবে না তো কি করবে? কত রকম করে আপনার ওই রায়গঞ্জ থেকে বাজার করে নিয়ে আসলেন, ঘাম চুইছে, বিবি এক গ্লাস পানি দাও, তুই লিয়ে খেয়ে নে, তো মার খাবে না তো কি খাবে? যার আগু তো কিনা বড় কথা শুনে আরো মার কি মার। খালা খবরদার, যদি স্বামী রেগে যায়, দেখবেন যে রায়গঞ্জ থেকে আসলো, রাগের মাথায় এসে বলছে বিবি দরওয়াজা খুল, আপনি বুঝালি আজকে দরওয়াজা খুলে আধমরা হইতে হবে, মানে মারবেই মারবে। তো বাঁচার জন্য কি করবেন? একটা ওষুধ দিয়ে যাব। যদি স্বামীর কাছ থেকে বাঁচতে চান তো দরওয়াজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব, বহুত খুব, বহুত খুব। আপনি বলুন ভাই, যদি বিবিরা স্বামীকে ওই মুহূর্তে রাগের টাইমে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই?
হয়তো জোরে লাঠি পড়তো কোটা আসতে পড়বে তো বিবিরে বলবে স্বামীকে আবার সালাম করে লজ্জা লাগছে তো লজ্জা করবা তো হুঁড়া খাও এই দিকে লাও না ওই দিকে লাও যেদিকে লিবা একদিকে লাও তো ভাই একটা কথা এক হাতে কখনো তালি বাজে না কারণ শুধু স্ত্রীরা স্বামীকে ভালোবাসবে এটা কে কথা বলেছে আপনাকে উপযুক্ত স্বামীকে স্ত্রীকে ভালোবাসতে হবে এমন নয় রায়গঞ্জে গেলেন আর মোটা মোটা দু চারটা রসগোল্লা খেয়ে নিলেন আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে বিবির জন্য দুটা নিয়ে যায় তো কেমন করে আপনাকে ভালোবাসবে ভাই খবরদার আমার নবী যেই দিকে কি বলে খাদিজাতুল কুবরা বা আমার নবী যেই দিকে মাংস মুখে লাগিয়ে খেতেন তো খাদিজাতুল কুবরা সেই দিকটাতে মুখ লাগিয়ে খেতেন জোরে বলুন সুবহানাল্লাহ বহুত খুব বেশ কারণ জানেন স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় বহুত খুব বেশ তো ভাই রে এগুলো কথা তো আর জালসাতে বলা হয় জীবনীতে তোর বলা হবে না তাহলে শুনেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই এই যে পবিত্র সভাতে বসে আছেন ভাই কেউ চুপ করে না কারণ আল্লাহ পাক কার কখন কোন জায়গাতে মরণ নিয়ে নেবে কেউ বলতে পারবে না মরণের কোনো গ্যারান্টি আছে ভাই সব জিনিসে ইয়েস নো হবে হবে না যাবে যাবে না ভাত খেয়ে নাও খাবো না একটা অপশন আছে কিন্তু মরণের ব্যাপারে আপনাকে মরতেই হবে আর কোনো ইখতিলাফ নাই যে আমি মরবো না এই কথাটা না সবাইকে বাবা দুনিয়া থেকে যেতে হবে এই জন্য তো কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা পড়ুন আমার সাথে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে মনে হচ্ছে কবরস্থানে ঢুকে গেছে এত লোক থেকে আওয়াজ উঠে না এই তো ব্যাপার খারাপ আছে এই বাংলা কথা বুঝতে পারছে কি পারছে না আবার ফের অন্য ভাষাতে শুরু করব ওম লা ইলাহা হরতি পপমিল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরমিন্দু জপিন মুহাম্মদ ওম হদরমিন্দ হদরমিন্দ মহাসরিন্দ বল্লচর সশস্ত্র পূর্ণ পূর্ণ বল্ল ওম লা ইলাহা হরতি পপমিল্লাহ পরম পদম এবার বুঝে লেছেন বুঝতে পারেন হিন্দুরা ভাবে এই মৌলবি কীর্তন করতে চলে এসেছে তো ভাই যদি বাংলাতে না পারেন তাহলে ইংলিশে শুরু করব একটু আমার সাথে পড়ুন ভাই লজ্জা করবেন না কারণ লজ্জা করে কোনো লাভ নাই আপনি দিল থেকে মন থেকে পড়ুন সেটাতে আমার নবী খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ পড়ুন আমার সাথে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আগে পিছে কেন হয়েছে একটু মন থেকে পড়ুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা
ঘরের দেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের দেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাইয়া তো নেস্টর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার ভাই বন্ধুগণ শুনুন এবার একটু কলেজা ফাটবে ইমাম হুসাইন বলেছিলেন ওরে দুশ্মনেরা আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না এই জন্য উর্দু শায়র বলছেন কি বলছেন उर्दू शायर बोलছেন गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते गोला माने मुस्ताफा जान देने से नहीं डरते सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते যারা নবীর আশিকে দিওয়ানা তারা মরণের ভয় করে না জান দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না ও বন্ধুগণ বাবা শুনে জান বাবা গো ইমাম হুসাইন এবার যুদ্ধের ময়দানে বাবা গো তৈরি হয়ে গেছে ওই দুশমনেরা বাবা গো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে ছিল বাবা গো ঈমান তাজা করুন ধ্যান দিন বন্ধুরা ইমাম হুসাইনের হাতে ছিল তরবারি খানা ওই দিকে দুশমনেরা বলেছিলেন ওগো হুসাইন ওগো মা ফাতেমার বেটা হুসাইন যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও তবে তোমাকে ছেড়ে দেব নচে তোমরা যুদ্ধ শুরু করো ইমাম হুসাইন বলেছিল শোনো আমার হাতে তরবারি খানা আমরা মাথা নত করতে জানি না আর কেউ যদি আমাদের দিকে চোখ খুলে দেখে আমি তাদেরকে জিন্দা রাখি না বাবা কথা চলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল বাবা গো হাতে ছিল তরবারি খানা কাজে লাগিয়ে দিল যুদ্ধ চলছে বাবা গো ইমাম হুসাইনের সামনে কেউ টিকতে পারে না একদিকে 22,000 সৈন্য একদিকে ইমাম হুসাইন একাই বাবা যুদ্ধ করছে বন্ধুরা কিন্তু বেরাদার যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলাই করে কেউই টিকতে পারে না যুদ্ধ চলছে বাবা ইমাম হুসাইনের সামনে কেউ আসতে পারে না হঠাৎ করে ইমাম হুসাইন বাবা যুদ্ধ করতে করতে ফোরাত নদীর পানি দেখে নিয়েছেন আর ভাবছেন আল্লাহ গো আমি যেমন করে হোক না কেন আমি ফোরাত নদীর পানি পান করব আমি ফোরাত নদীর পানিতে যাব ওই ইমাম হুসাইন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা এবার আমি যাব যুদ্ধের ময়দানে এবার আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে কে মায়ের দুগ্ধ পান করে আছো আমাকে বাধা দিয়ে দেখাও কি হলো রে বাবা জানা রে যাও বস যুদ্ধের ময়দানে এবার বাবা গো ইমাম হোসেন বলেছিল শুনো এবার আমি ফোরাত নদীতে যাব আমাকে বাধা দাও কে মায়ের দুগ্ধ পান করেছো বাবা গো ইমাম হোসেন বলে দুলদুল রে আর দেরি করো না তাড়াতাড়ি করে নিয়ে চলো বাবা গো দুলদুল আগে দেখলো ডানে দেখলো পিছনে দেখলো সামনে দেখলো এত জোরে চলতে লাগলো গো 22,000 সৈন্যর বুকের উপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা গো ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল সুবহানাল্লাহ বাবা
আপনি চিন্তা করেন, এই যে রমজান মাস যখন আসে, আমরা সারা দিন সকাল ভোরের টাইমে সেহরি খাই, আবার সন্ধ্যার টাইমে ইফতার করি। তো সারা দিন খাওয়ার ইচ্ছা যা না জাগলেও শুধু ইচ্ছা জাগে পানি পান করার। একটু যদি পানি পেয়ে যেতাম, আমার খাওয়ারের দরকার থাকতো না, 2 দিন আমি থেকে যেতাম। ইমাম হোসেন 3 দিন থেকে পানি পান করে। আল্লাহু আকবার। মাগো, কলেজা শুকিয়ে আছে, হুলকুমটা শুকিয়ে আছে, 3 দিন থেকে হুলকুমে এক চুল্লু পানি নেই। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ, আমি সামনে পানি দেখেছি, এখনই আমি পানি পান করব, যুদ্ধ করতে পারবো। ইয়াজিদের সৈন্যরা তাকিয়ে তাকিয়ে দেখছে ইমাম হোসেন ওই পানিতে নেমে গেছে, পানি পান করবে, আমরা হয়তো যুদ্ধ করে আর পারবো না। ইমাম হোসেন ও যুবকেরা শিক্ষা নিয়ে যান, দেখুন ইমাম হোসেন ইসলামের জন্য কি কি করেছেন। বাবা, সামনে পানি দেখেছেন, 3 দিনের পিয়াসা, এক চুল্লু পানি নিয়েছেন আর ভাবছেন আমি পানিটা পান করব। যেমনই পানি পান করতে যাবে গো, হঠাৎ করে আলী আসগারের কবরখানা দেখে নিল। যেমনই আলী আসগারের কবরখানা দেখে নিয়েছে, ইমাম হোসেন বলল, আল্লাহ, আমার আলী আসগার পানি 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 করে শহীদ হয়ে গেছেন, পানির পাইনায় হুলকুমে তীর লেগেছিল। আল্লাহ গো, আমার আলী আসগার পানি পেল না, আল্লাহ আমিও পানি পান করব না। বাবা গো, আলী আকবরের কবরখানা দেখে নিল, বলছেন, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, পানি রে, আমিও তোকে পান করব না। ওই ফোরাত নদের পানি বাবা আবার ফোরাতে ফেলে দিয়েছেন, আরে দুলদুলে চেপে গেল, বলে দুলদুল রে, এবার আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা আবার দুলদুলে চেপে গেল, কিন্তু যেমনই নদী থেকে উঠেছে মা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে ইমাম হোসেন কিন্তু পানি পান করেছে। বাবা গো, খোদার কসম, ইমাম হোসেন এক ফোঁটাও পানি পান করেনি। বাবা দুলদুলে চেপে গেল, চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খাড়া, বাবা কাজে লাগিয়ে দিল। যেইভাবে কলার গাছকে ঝুড়ে দেওয়া হয়, সেই মতো ওই দুশমনের মাথা কাটতে লেগেছে। বাবা গো, ইমাম হোসেনের সামনে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। বেরাধার এক দুরাচার, এক দুশমন একখানা বল্লম চালিয়ে দিয়েছে, যেমনই বল্লম চালিয়ে দিয়েছে বাগো, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই বল্লম খানা এসে চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগেছে, ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না। বাবা আস্তে আস্তে জমিনে শুয়ে গেছে। তারিখটা মনে রাখবেন, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে। বাবা গো, আজকে হচ্ছে শুক্রবার, ঠিক সেই রকম শুক্রবারের দিনে বাবা গো দুলদুল থেকে নিচে নেমে ইমাম হোসেন চিত হয়ে শুয়ে গেছেন। বন্ধুরা, 3টা লোক দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একটা লোক চেপেছে বাবা সিনার ওপরে। 3টা লোক চেপে গিয়ে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আর তোমাকে বাঁচিয়ে রাখবো না, এখনই তোমার গর্দান আলাদা করব। ইমাম হোসেন বলেছিল, তোমরা তো 3 জন আমার উপরে চেপেছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা
কাটবে। যে লোকটা সিনাতে বসেছিল ওই লোকটা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, কেন তুমি এই ধরনের কথা বলছো? তুমি ছাড়া কেউ কাটতে পারবে না, তুমি চ্যালেঞ্জ কেন করছো? আর যখন তুমি চ্যালেঞ্জ করছো, তোমার সিনার বুটামটা একবার খোলো, আমি তোমার সিনা দেখতে চাই। কেন দেখতে চাই? আমার নবী বলেছিল, আমার ছোট নাতিরে, তোমার গলাটা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা শিগগির দাগ থাকবে। দেখি তোমার সিনার বুটাম খোলো। যেমনই লোকটা সীমার কি বলেছে বুটাম খুলেছে, ইমাম হোসেন তাকিয়ে দেখছেন একটা লম্বা ঠিকই দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ভাই রে, তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যে লোকটা বসেছিল ওই লোকটার নাম কেতাবে লিখছেন সীমার পাপী। ওই সীমার পাপী ভাবা গো ছোরা খানা দিয়া ইমাম হোসেনের সিনাতে চেপে আছে বাগো। যেমনই ছোরা খানা চালাবে, ইমাম হোসেন বলেছিল, ওরে সীমা রে, এখনই আমার গলাতে ছোরা চালাবে, আমি দুই খণ্ড হয়ে যাব। তবে একটা কথা বলি, এখন সময় কটা হইল, টাইম ঘড়িতে কটা হইল, তখন ঘড়ি ছিল না, কেমন করে দেখবে? বাবা গো, যেই সময়তে সীমার পাপে নিজের কানটা খাড়া করেছে, দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। সীমার পাপী বলছেন, ও গো মা ফাতেমার বেটা, এখন শুক্রবার জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমার রে, আজকে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। কেন সময় চেয়েছিল? ইমাম হোসেন কি ভয় পেয়েছিল না? ইমাম হোসেন বলেছিল, সীমার রে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে যাওয়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ, বহুত খুব, বেশ, আমি 2 রাকাত নামাজ পড়ব। ওরে সীমার রে, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার নানার নামাজ কাজা নেই, আমার ভাইয়ের নামাজ কাজা নেই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দিব না। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়ব। সীমার পাপী বলেছিল, না, আমি তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন, বাবা পাছাড়া পাছাই করে ইমাম হোসেন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলেন। হাত তুলেছেন, আল্লাহ, আজকে ভালো অবস্থায় নামাজ পড়তে পারলাম না, আল্লাহ গো, আমি সারা ভাবে নামাজ পড়েছি, আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে, আল্লাহ তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। ইমাম হোসেনের চোখ দিয়ে পানি, আর বলছে, সীমা রে, এবার তুমি ছোরা চালাও। বাবা গো, সীমারের হাতে ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছে। যেমনই চালাচ্ছে বন্ধুরা, ইমাম হোসেনের গলা কাটে না। সীমার ভাবলো, জানি না, আমার ছোরাতে বোধহয় ধার শেষ হয়ে গেছে, ছোরাখানা চালিয়ে দিল। যেমনই চালিয়েছে, মা ওই ছোরাখানায় একটা শক্ত পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে। সীমার বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, পাথর পর্যন্ত 2 খণ্ড, তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কিয়ামত পর্যন্ত যদি চালাও, আমার গলা কাটতে পারবে না। সুবহানাল্লাহ, বহুত খুব। বললো, কেন পারবো না? বললো, এই জন্য পারবে না, তুমি আমার যে জায়গাতে ছোরা চালাচ্ছ, ওই জায়গা আমার নানা চুমা দিয়েছে। বাবা, বহুত খুব, বেশ, আমার নানা সেই জায়গাতে চুমা দিয়েছে। বলে, তোমার ছোরা কাজ করে,
ইমাম হোসেনকে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তবে তোমার গলা কি কাটতে পারবো না। ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে পারবে একটু ওপরে চালাও। সীমার পাপির রাগের মাথাতে একটা কাজ করলো, নিজের একটা পা ইমাম হোসেনের গলাতে চাপিয়ে দিল। ইমাম হোসেন বলল, সীমার রে তুমি আমার গলাতে পা দিও না, এই গলাতে আমার নানা বারবার করে চুমা দিয়েছে। আমার নানা আমার গলাতে চুমা দিয়েছে, আমি 22 বার হেঁটে গিয়ে আমার নানার রওজা মোবারক জিয়ারত করেছি, হজ করেছি রে, আমার গলাতে পা খানা দিও না। বেরাদার বন্ধুগণ বাবা, 10ই মুহররমের দিনে, শুক্রবারের দিনে বাবা গো, মা শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন বলেছিল, সীমার পা খানা নামিয়ে লাও। ওই সীমার পাপি পা খানা নামাতে চাইছে না। ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি তোমার গলাতে পা রেখে আমি ছোড়া চালাবো। বেরাদার বন্ধুগণ বাবা, ইমাম হোসেন বাবা দুলদুলের চেপে থেকে নাই পড়ে আছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরছে। ইমাম হোসেন বলে, দুলদুল রে বাড়ি চলে যাও, খিমাতে যাও, আমার 7 বছরের বেটি সাকিনাকে সান্ত্বনা দিও, আমার বিবিকে সান্ত্বনা দিও, আমার বেটাকে সান্ত্বনা দিও, বলবে তোমার আব্বা যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো একবার ওপরের দিকে নজর করে বলছে, ওরে সীমার রে, এবার তুমি তোমার কাজটা পূরণ করো, তুমি ছোরা চালাও। যেমনই ছোরা চালিয়েছে মা, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার, সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের মাথা একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, আর দুলদুল চতুর্দিকে ঘুরে ঘুরে কাঁদছে। ওই দুলদুল চলে যাচ্ছে, খিমার দিকে যাচ্ছে। সাকিনা বলছেন, মা গো আমার আব্বা জান কেন আসে না মা, আমার আব্বা কেন আসে না? বলছে, বেটি রে তুমি তাকিয়ে দেখো। সাকিনা যেমনই তাকিয়ে দেখছেন, বাবা দুলদুল চলে আসছে। বলছেন, মা গো, ও গো ফুফু জান, দুলদুল তো দেখা যায়। বলছে, বেটি রে দুলদুলের উপরে কাউকে দেখা যায়? সাকিনা নজর করে দেখছেন, মা দুলদুল আছে গো, দুলদুলে কাউকে দেখা যায় না। বাবা গো দুলদুল কাছাকাছি হইল, সবাই দুলদুলের চোখে পানি দেখে বুঝে গেল ইমাম হোসেন ঘুরে এলো না। সবাই কাঁদতে লাগলো। সাকিনা একদিকে মাটিতে গোড় দেয়, জয়নাল একদিকে মাটিতে গোড় দেয়, জাইনাব কান্দে, উম্মে কুলসুম কান্দে, শহর বানু কান্দে, হাসান বানু কান্দে, সবাই কান্দে। বাবা গো কাউরি চোখের পানি থামে না। এই জন্য বাংলা কবি লিখেছেন,